দর্শক, শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। এই মুহূর্তে সেখানে সর্বশেষ খবর জানাচ্ছেন সহকর্মী মাহবুব সৈকত। আপনি দেখতে পাচ্ছেন যে শাহবাগ কিন্তু এখন রাত গভীর হচ্ছে, কিন্তু স্লোগানে স্লোগানে মুখরিত হাদি হত্যার বিচারের দাবিতে কিন্তু প্রকম্পিত হয়ে উঠছে স্লোগানে স্লোগানে একদম গোটা চত্বর। তোমরা কি চাও, আমরা কি চাই, আজাদি আজাদি, এই স্লোগানে এখানে মুখরিত হচ্ছে। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, এরকম নানাবিধ স্লোগানে স্লোগানে কিন্তু মুখরিত হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন নারী পুরুষ, ছাত্র শিক্ষক, গৃহিণী, পেশাজীবী সবাই কিন্তু এখানে মিলিত হয়েছে। জাতীয় পতাকা হাতে কেউ কেউ ছোট ছোট বাচ্চাদের নিয়ে এসেছে এবং অনেকেই তাদের যে মাথায় ফ্ল্যাগ বেঁধে এখানে এসেছেন। এখানে দেখতে পাচ্ছেন হাদি হত্যার বিচার চাই, এই যে প্রজন্ম সেটিও কিন্তু আসলে খুব স্পষ্টভাবেই তারা বলছেন এখানে যে হাদি হত্যার তারা কিন্তু বিচার চাই। আজাদি আজাদি আজাদি। আমরা একজনের সাথে কথা বলবো, কতক্ষণ আর অবস্থান করতে চান এখানে? হাদি ভাইয়ের হত্যার বিচার না হওয়া পর্যন্ত এখানে সবাই অবস্থান করবে এবং এই পর্যন্ত এটাই আমাদের সমাবেশের মূল বক্তব্য বা বয়ান। এটাই এখন পর্যন্ত মূল বক্তব্য বা বয়ান। আপনি দেখতে পাচ্ছেন যে আমরা চেষ্টা করব এখানে আরেকজনের সাথে কথা বলার জন্য। আজাদির বিকল্প কিন্তু তারা নেই। আমরা এখানে আরেকজন তরুণের সাথে কথা বলবো। তোমরা কতক্ষণ অবস্থান করবে এবং এই যে তোমাদের এখানে অবস্থান সরকারের পক্ষ থেকে তুলে নিতে বলা হচ্ছে, তোমাদের অবস্থান? আমাদের অবস্থান হলো হাদি ভাইয়ের যতক্ষণ বিচার না হবে আমরা এখানে অবস্থান করব ইনশাআল্লাহ। এখানে আমরা আরেকজনের সাথে কথা বলবো, সেটি হচ্ছে যে এই যে আজাদির লড়াই, হাদিকে আইকন হিসাবে কেন মনে করছে? কারণ হাদি ভাই হলো সবার থেকে আলাদা ছিল। তিনি কোনো দলের হয়ে কথা বলতো না, তিনি সব দলের বিরুদ্ধে কথা বলতো। যার যেখানে ল্যাকিং ছিল সবার বিরুদ্ধে কথা বলতো। তিনি কাউকে ভয় পেত না, তিনি সবার থেকে আলাদা ছিল। কাউকে ভয় পেতেন না, এক নির্ভীক যে প্রত্যয়, এক নির্ভীক হৃদয় ছিলেন শহীদ আব্দুল হাদি। সেই শহীদ আব্দুল হাদির যে উত্তরসূরিরা এখানে কিন্তু বলছেন যে এক হাদিকে নিহত করে কিন্তু এখানে আসলে কোনোভাবে আন্দোলন নিভানো যায়নি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা বলছেন যে 24-এর আন্দোলন তাদের শিখিয়ে দিয়েছে কিভাবে আজাদি কিংবা কিভাবে নিজের অধিকার আদায় করতে হয়, সে বিষয়টি তারা বলছেন। তো দুজন উপদেষ্টা আসার খবর রয়েছে, কিন্তু তারা এখানে সংগঠকরা স্পষ্ট বলেছেন যে উপদেষ্টারা আসতে পারেন, তারা তাদের কথা বলবেন, কিন্তু আন্দোলন থামবে কি থামবে না সেটি সিদ্ধান্ত নেবে ইনকিলাব মঞ্চ। তো এই হচ্ছে এখনকার পরিস্থিতি। আমরা পরবর্তীতে শাহবাগ চত্বরের সংবাদ আরও বিস্তারিত তুলে ধরব।